পশ্চিমবঙ্গ সরকারের বাজেট কিন্তু পেশ হয়ে গেল। আমরা সকালেই ভিডিওতে বলে দিয়েছিলাম যে কিছু কিছু জনমুখী প্রকল্প কিন্তু এবছর থাকবে, আর থাকার আরো একটি কারণ কিন্তু আছে, কারণ লোকসভা নির্বাচন এপ্রিল মে মাসেই হতে চলেছে। যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে সেই জন্য আপনারাও জানেন জনমুখী প্রতিভা মমতা ব্যানার্জি কিন্তু অ্যানাউন্স কিছু করবেই, কিন্তু সবচেয়ে অবাক আমরা হয়েছি কিছু কিছু প্রকল্প এরকম ভাবে এসছে যেটা আমরা কেউ ইমাজিনই করতে পারিনি, এবং বরাবর উনি কিন্তু সারপ্রাইজই দিয়ে এসছেন। যেমন প্রথমেই বলতে হয় যেটার জন্য হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে 2 কোটি উপভোক্তা রয়েছে এবং বলা হচ্ছে যে আগামী দিনে এই উপভোক্তার সংখ্যা কিন্তু আরো বেড়ে যাবে। দ্যাট ইজ লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারে আগে সবাই পেত কিন্তু 500 টাকা করে, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই টাকার অঙ্ক বেরিয়ে কিন্তু হয়ে গেল 1000 টাকা। ভাবুন কত গুণ বেশি। আর তপশিলি জাতি উপজাতি যারা ছিল তারা পেত হচ্ছে 1000 টাকা, তাদেরটা হয়েছে 200 টাকা বেড়ে 1200 টাকা। নেক্সট চলে আসা যাক আর কি কি পেল গোটা পশ্চিমবঙ্গবাসী। হাসি কিন্তু ফুটেছে প্রায় সবার মুখে। লক্ষ্মীর ভান্ডারে মহিলাদের তিনি এক ঝটকাতে মাস্টার স্ট্রোক মেরে দিয়েছেন। নেক্সট চলে আসি স্টুডেন্ট। আগে দেখা যেত যে 12-এ উঠলে পরে ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে স্টুডেন্টরা পেত, কিন্তু সেটাতে গোটা প্রসেসে আধা 12 কিন্তু তাদের শেষ হয়ে যেত। সেটাকে কম করে দেওয়ার জন্য যেটা করে দেওয়া হচ্ছে যে এই বছর থেকে 11 ক্লাস থেকে উঠলে পরেই তারা 10,000 টাকা করে পেয়ে যাবে ট্যাব কেনার জন্য, এবং সেই বাবদ খরচা হচ্ছে 900 কোটি টাকা। নেক্সট রাজ্য সরকারি যত কর্মী রয়েছে তাদের জন্য তো বিশাল সুখবর দিয়ে দিয়েছে। ডিএর আন্দোলন, ডিএ পাচ্ছি না এই সব তো ছিলই, কিন্তু ডিসেম্বর মাসে 4% ডিএ কিন্তু এই সরকার অলরেডি অ্যানাউন্স করেছিল। তারপরেও ফেব্রুয়ারি মাস হতে হতেই আরো বাড়িয়ে দিল 4%। তার মানে আগে রাজ্য সরকারি কর্মচারীরা পেত হচ্ছে 10%, এখন তারা পাবে, এখন থেকে পাবে, মানে মে মাস থেকে কার্যকর হবে, মে জুন থেকে 14% দিয়ে কিন্তু সংযোজন হলো। সেই জন্য বিক্ষোভের আজ কিছুটা হলেও কিন্তু সুর নরম কিন্তু করেইছে। নেক্সট কর্মশ্রী বলে একটি প্রকল্প মমতা ব্যানার্জি আনতে চলেছেন। সেখানে বলা হচ্ছে যেমন সেন্ট্রালের আমরা জানি 100 দিনের কাজ, ঠিক সেই রকমই 50 দিনের কাজ নিয়ে আসতে চলেছে কর্মশ্রী। নেক্সট আরেকটি প্রকল্প রয়েছে যেটাতে বলা হচ্ছে যুবক যুবতীদের 5 লাখ জবের ভ্যাকান্সি বের করে দেওয়া হচ্ছে খুব ফাস্টলি। এছাড়াও যেটা আমাদের কাছে সবচেয়ে অবাক করেছে, যেটা আলু চাষি গোটা বঙ্গে কিন্তু একটা অসুবিধার জায়গা ছিলই, কারণ আলু নষ্ট হয়ে যেত বারবার, কোনো সময় ফসল হতো কোনো সময় ফসল হতো না। সেই জায়গাতে আলু চাষিদের জন্য যে বীমা করানো হচ্ছে সেই বীমাটা পুরো স্টেট গভর্নমেন্ট বহন করবে, 100% বহন করবে। এটা একটা বিশাল বড় আলু চাষিদের জন্য সুখবর। নেক্সট সমুদ্রে যারা যায়, মানে আমরা যদি দেখি দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর এবং বঙ্গোপসাগরের এরিয়া জুড়ে যেসব আমাদের সমুদ্রে যারা যাচ্ছে তাদের জন্য সমুদ্র সাথী প্রকল্প এই প্রথমবার লঞ্চ হয়েছে। সমুদ্র সাথী প্রকল্প মানে হচ্ছে বছরে 2 মাস, জেনারেলি বর্ষার সময়টাতে তাদের একটু গতিবিধি কমে যায়, আমরাও জানি, সেই 2 মাস 5,000 টাকা করে রাজ্য সরকার তাদেরকে দেবে। অভাবনীয় একটি স্কিম, যেটা সেই জায়গা যদি আমরা দেখি কেন এই স্কিমটি করেছেন, অবশ্যই লোকসভা ভোটকে মাথায় রেখে তো অবশ্যই, এবং পশ্চিমবঙ্গে যেহেতু অনেকটা কোস্টাল রিজন আছে সেখানকার ভোট ব্যাংকের অনেকটাই কিন্তু টেনে নেওয়ার জন্য। নেক্সট যেটা রয়েছে, যেটা আমাদের কাছে খুবই ভালো মনে হয়েছে আমার অ্যাটলিস্ট অ্যানালিসিসের পরে, সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক নিয়ে। আমরা অনেক কিছুই বলতাম যারা এখান থেকে বাইরে কাজ করতে যায় তাদের পরিযায়ী শ্রমিক, বা এখান থেকে আসছে পরিযায়ী শ্রমিক। এবার আমরা জানি কোভিডের সময় পরিযায়ী শ্রমিকের একটা পোর্টাল তৈরি হয়ে গেছিল, যারা আসছিল বা যাচ্ছিল বা যারা বাইরে যাচ্ছে, এখন থেকে সেই পোর্টালের মারফতে কিন্তু আবেদন করে তারাও স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে যাবে। ভাবুন তো, বাইরে থেকে এখানে কেউ কাজ করতে এসছে বা এখান থেকে কেউ গেছে পরিযায়ী শ্রমিক, সেও স্বাস্থ্যসাথী কিন্তু পাচ্ছে। তো এটা একটা কিন্তু সবাইকে খুশ করার একটা ব্যাপার রয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য দেবী যখন ভাষণ দিচ্ছিল, মানে অভাবনীয় প্রকল্প ছিল এবং আমাদের তিনি দপ্তরটাকে পুরোপুরি সামলান। এছাড়া রয়েছে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশ, তাদের কিন্তু 1000 টাকা করে বাড়িয়ে দেওয়া হচ্ছে মান্থলি মাইনাতে। আরেকটি জিনিস, মিড ডে মিল যারা রাঁধুনিরা রান্না করেন, যেহেতু তাদের মানে খুবই লিমিটেড একটা বাজেটের মধ্যে তাদের চলতে হতো, সেই জায়গায় তাদের মাইনা, স্পেসিফিক্যালি রাঁধুনিদের মাইনা 1000 থেকে করে দেওয়া হলো 1500 টাকা। এবার ডিএ হলো, কর্মশ্রী হলো যেটা নতুন প্রকল্প, 5 লাখ জব হলো, আলু চাষিদের হলো, পরিযায়ী শ্রমিক হলো, আর যুবক যুবতীদের জন্য 5 লাখ জব। এছাড়াও আরো যেটা আমাদের সকাল থেকে বা আগের দিন থেকে বলে যাচ্ছিল যে 100 দিনের কাজ যারা করেছে তাহলে তাদের যেটা সেন্ট্রালের টাকা তারা পায়নি, তাদের কি করা হবে, সেখানে যেটা আমরা জানি 3,700 কোটি টাকা মতন খরচা হবে, সেই টাকা কিন্তু ধীরে ধীরে তাদের দিয়ে দেওয়া হবে। বাজেটে যে জায়গাটা বলা হলো না যে আয়ুষ্মান প্রকল্পের কি করে পশ্চিমবঙ্গবাসী বেনিফিট পাবে না বা কি করে পেতে পারে, সেটার জায়গাটা কোনোভাবে উল্লেখ করা হয়নি। রাজ্য বাজেটে রাজস্ব কিভাবে আদায় করা হবে তার জন্য আরো বিভিন্ন ধরনের সেলের পরিকল্পনা রয়েছে, যেটা আমার মনে হয়েছে ফিনান্সিয়ালি প্রচন্ড একটা স্ট্রং পরিকাঠামো রয়েছে। আর বাজেট, ভারতবর্ষের যখন বাজেট যেদিন বেরোলো, আমাদের এই চ্যানেলে ভিডিওটি অলরেডি রয়েছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন যে বাজেট কয় দিনের হয়, মানে কয় ধরনের হয়, বাজেট কোন বাজেটকে কিভাবে বলে। অবশ্যই বাজেটটা কিন্তু ডেফিসিট বাজেট, কারণ এখানটাতে ঘাটতি রয়েছে, খরচা আর আমদানির মধ্যে রয়েছে 7 করোড় রুপিসে, এবং রাজস্ব 10% আগের বছরের থেকে এবছরে কিন্তু
বেড়েছে। এই ছিল ওভারঅল এবছরের বাজেটের পরিকাঠামো। আপনাদের কেমন লাগলো কমেন্ট কিন্তু সবাই করবেন, আর চ্যানেলটিকে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন।